বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি মজার গল্প পাঠ নিয়ে। এই গল্পটি আমার লেখা নয়, এই গল্পটি আসমানি কিতাব তৌরাত শরীফের থেকে তৌরাত শরীফের সূরা ইউনুস 1 থেকে 3 আয়াত হতে হিব্রু ভার্সন আসমানি কিতাব তৌরাত শরীফের মূল অনুবাদক হিব্রু ভার্সন থেকে ইংরেজিতে ইউরা মিলার এবং ইংরেজি থেকে অনুবাদ করেছেন আমার বন্ধুবর তাহের চৌধুরী। আমি এই গল্পটি পাঠ করে শোনাবো আপনাদেরকে। গল্পটির নাম ইউনুস মাছের পেটে। তো আপনারা এই গল্পটি শোনার আগে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহারা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি। ইউনুস এবং বড় মাছ। নিনেভে সতর্ক হয়েছিল। নিনেভে ছিল একটি বড় শহর। এই শক্ত দেয়াল ঘেরা শহরের মধ্যে ছিল উঁচু উঁচু উপাসনালয়, ঝলমলে রাজপ্রাসাদ সমূহ এবং সুন্দর সুন্দর বাগান। কিন্তু নিনেভের লোকেরা ছিল খুব দুষ্ট। আল্লাহ ইউনুস নবীকে বললেন, তুমি যাও এবং নিনেভে শহরের লোকদেরকে তাদের দুষ্টতা থেকে মন পরিবর্তন করতে বলো। কিন্তু ইউনুস বাধ্য হতে চাইলেন না, কারণ এই লোকেরা ছিল ইসরায়েলের শত্রু। ইউনুস আল্লাহর আহ্বানকে এড়িয়ে যেতে চাইলেন। তিনি অনেক দূরে চলে যাবার জন্য একটি জাহাজে উঠে বসলেন, কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে পালাতে পারেননি। সেই সময় আল্লাহ সমুদ্রে এক ভয়াবহ ঝড় তুললেন। নাবিকদের জন্য এটি কোনো সাধারণ ঝড় ছিল না। তারা খুব শীঘ্রই মালপত্রগুলোকে জাহাজ থেকে বের করে নিলেন। সাহায্যের জন্য তাদের দেবদেবীকে ডাকতে শুরু করলেন। ইউনুস কি করছিলেন? ক্যাপ্টেন তাকে ডেকের নিচে খুঁজে পেলেন, যেখানে তিনি নাক ডেকে ঘুমাচ্ছিলেন। তিনি চিৎকার করে বললেন, তোমার কি হয়েছে? তোমার আল্লাহকে ডাকো, হয়তো তিনি শুনবেন এবং আমাদের জীবন রক্ষা করবেন। ইউনুস নাবিকদের বললেন যে তিনি আল্লাহর অবাধ্য হয়েছেন। তার অবাধ্যতার কারণেই এই ভীষণ ঝড় উঠেছে। তিনি আরো বললেন, আমাকে জাহাজের বাইরে ফেলে দিন, ঝড় থেমে যাবে। নাবিকেরা প্রার্থনা করলেন, মিনতি করলেন যেন ইউনুসের মৃত্যুর জন্য তারা দায়ী না হন। তারপর তারা ইউনুসকে ধরে উত্তাল সমুদ্রে ফেলে দিলেন। সাথে সাথেই ঝড় থেমে গেল। নাবিকেরা খুব আশ্চর্য হয়েছিলেন। তক্ষুনি তারা সিদ্ধান্ত নিলেন যে তারা জীবন্ত আল্লাহর সেবা করবেন। ইউনুস নবীর কি হয়েছিল? আল্লাহ একটি বড় মাছকে প্রস্তুত করেছিলেন, যা তাকে গিলে ফেলেছিল।
মাছের পেটের ভিতর থেকে ইউনুস আল্লাহর কাছে মিনতিপূর্বক মোনাজাত করেছিলেন যে তিনি তার বাধ্য হবেন। 3 দিন পর আল্লাহ এমন করলেন যে মাছটি তীরে গিয়ে তাকে বমি করে দিল। এখন ইউনুস নিনেভিতে যেতে রাজি হলেন। তিনি সেই বড় শহর জুড়ে আল্লাহর বাণী প্রচার করে বললেন, মন ফিরাও। 40 দিনের মধ্যে নিনেভে শহর ধ্বংস হয়ে যাবে। রাজা যখন এই বাণী শুনতে পেলেন, তিনি চট পরে ছাইয়ে বসলেন। তিনি সকল লোকদেরকে আল্লাহর করুণার জন্য রোজা রেখে মোনাজাত করতে বললেন। আল্লাহ তখন দেখলেন যে লোকেরা নিজেদের নত করেছে। তখন তিনি মন পরিবর্তন করলেন, নিনেভেকে ধ্বংস করলেন না। যেহেতু ইউনুস আল্লাহর বাধ্য হয়েছিলেন, সেহেতু নিনেভে শহরের হাজার হাজার লোক অনুতাপ করেছিল এবং আল্লাহর দোয়া পেয়েছিল। আমেন। আমার এই গল্পটি আজ মজার গল্পটি আজ এই পর্যন্ত। এই গল্পটি আমার লেখা নয়, এটা পবিত্র আসমানি কেতাবের তৌরাত শরীফের অংশবিশেষ একটি গল্প। সবাইকে ধন্যবাদ।